আল্লাহ যেন আমাদেরকে জেল থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন, যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, নবীদের বদদুয়া কখনো বেকার যায় না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার উম্মতদেরকে, আমার কওমের লোকদেরকে আপনি জেল থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দেন, কারণ তারা তো কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার প্রাণের ভাইরা, ওইদিকে আমার আল্লাহ বাদশাহ বুখতানসরকে একটা স্বপ্ন দেখাইলেন। বাদশাহ স্বপ্ন দেখছে, ঘুম থেকে উঠিয়া স্বপ্নের কথাটা ভুলে গেছে। বলেন তো, কোন ব্যক্তি যদি স্বপ্নের ব্যাখ্যা নিতে চায়, স্বপ্ন না বললে কেউ ব্যাখ্যা দিতে পারবো নি, ব্যাখ্যা দেওয়া সম্ভব না। আমার প্রাণের ভাইরা, বাদশাহ বুখতানসরের রাজ দরবারের মধ্যে কিছু জ্যোতিষী ছিল, তারা গাইবের খবর রাখতো, এটা ছিল তাদের ধারণা। অথচ আল্লাহ ছাড়া কেউ গাইব জানে না, আমার আপনার নবীও কিন্তু গাইবের খবর রাখে না। এবার বাদশাহ বুখতানসর ডাক, দেখো ও জ্যোতিষীরা, আমি এরকম ভাবে একটা স্বপ্ন দেখছি, কিন্তু আমার স্বপ্নটা মনে নাই, তোমরা আমার স্বপ্নটা বলে দাও, স্বপ্নের ব্যাখ্যাটা বলে দাও। বলেন তো জ্যোতিষীরা পারবনি? কখনো সম্ভব না। আমার প্রাণের ভাইরা, ওইদিকে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম আছেন ইরাকের জেলের মধ্যে। আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়া এবার ওই স্বপ্নটাও দানিয়েল নবীকে জানাইয়া দিছে, ব্যাখ্যা জানাইয়া দিছে। ওইদিকে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলের মধ্যে আছে। বাদশাহ বুখতানসর ডাক, দেখো আমার জ্যোতিষীরা, এক সপ্তাহের টাইম দিলাম, আমার স্বপ্ন বলবা, ব্যাখ্যা বলবা, না হয় তোমাদেরকে হত্যা করা হবে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ওইদিকে স্বপ্ন জানে, ব্যাখ্যা জানে। দানিয়েল নবী ডাক, দেখো পুলিশ সুপার, ও জেল সুপার, আমি কিন্তু ওই বাদশার স্বপ্ন জানি, ব্যাখ্যা জানি। আমার প্রাণের ভাইয়েরা, জেল সুপার ডাক, দেখো ও দানিয়েল, তুমি কি সত্যি ব্যাখ্যা জানো, স্বপ্ন জানো? জি আমি জানি। আমার প্রাণের ভাইয়েরা, জেল সুপার ডাক, দেখো যদি বাদশার স্বপ্ন তুমি জানো আর যদি ব্যাখ্যাটাও জানো, তাহলে তোমারও লাভ হবে, আমি জেল সুপার লাভ হবে। যদি বাদশার খবরটা দেই, বাদশার ব্যাখ্যা এবং স্বপ্ন বলে দাও, তাহলে আমারও র্যাঙ্ক বাড়বে, তুমি দানিয়েল জেল থেকে মুক্ত পেয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এবার আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালামকে বাদশাহ বুখতানসরের সামনে নেওয়া হলো। যেই মাত্র আল্লাহর নবী বাদশাহ বুখতানসরের রাজ দরবারের মধ্যে প্রবেশ করবেন, তাকায় দেখেন একটা লোহার শিকল নিয়া, লোহার শিকল বাঁধা, লোহার শিকলের নিচ দিয়া বাদশাহ বুখতানসরের সাজদা দিয়া ঢুকতে হয়, যেরকম নাউজুবিল্লাহ। নবীদের দ্বারা কি কোন বাদশাহ, এমনকি কোন পরাক্রমশালী বাদশার সামনে মাথা নত করা সম্ভব? কখনো সম্ভব না। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডাক দেয়, আমি এই শিকলের নিচ দিয়ে কখনো প্রবেশ করতে পারি না, যদি আমি প্রবেশ করতে চাই তাহলে এই শিকটা সরাইয়া দিতে হবে, লোহার শিকলটা সরাই দেওয়ার লাগবো। আমার প্রাণের ভাইয়েরা, যে মাত্র লোহার শিকল সরানো হলো, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম বাদশার সামনে হাজির হয়ে যায়। বাদশাহ বুখতানসর ডাক দেয়, ও দানিয়েল, আমার সামনে যে লোকেরা আসে তারা আমার সামনে মাথা নত কইরা আমার সেজদা দিয়ে প্রবেশ করে, তোমার তো সাহস কম না, তুমি কোন সাহস আমার রাজ দরবারে আমার সেজদা না দিয়ে প্রবেশ করলে? তোমার তো সাহস কম না। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল ডাক দেয়, ও বাদশাহ, আমি যদি তোমার সাজদা দেই, এই জায়গায় দুইটা খারাপি সংঘটিত হইব। বলেন তো কয়টা? দুইটা খারাপি সংঘটিত হইব। আমার প্রাণের ভাইয়েরা, দানিয়েল আলাইহিস সালাম ডাকলো, বাদশাহ, যদি আমি এই লোহার শিকল দিয়ে মাথা নত কইরা যদি আমি প্রবেশ করি, আল্লাহ যে আমার ইলম দিয়েছে, আল্লাহ যে আমার শব্দ এবং স্বপ্নের ব্যাখ্যাটা জানাইয়া দিয়েছে, আল্লাহ আমার থেকে শব্দ এবং ব্যাখ্যার এই জ্ঞানটা তুলে নিবে, আল্লাহ আমার থেকে ইলমটা উঠাইয়া নিবে, যার কারণে আমি তোমার স্বপ্নের ব্যাখ্যাটা জানাইতে পারবো না, সত্যটা জানাইতে পারবো না, আর তুমি বাদশাহ পেরেশানি কইরা কইরা তুমি মারা যাইবে। এই জন্য এই কাজটা থেকে তোমাকে বাঁচানোর জন্য আমি সেই তারের নিচ দিয়া, লোহার শিকলের নিচ দিয়ে আমি প্রবেশ করবো, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী নির্বাচিত করে, আল্লাহ বলে তো দুইটা নবী বানায় না, আল্লাহ যাদেরকে নবী বানায় তাদের মধ্যে যেমন ইলম থাকে, তাদের মধ্যে হেলম থাকে, ইলমের সাথে সাথে ধৈর্য থাকে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের ধৈর্য কেমন, বুদ্ধি কেমন, জ্ঞান কেমন, ইলম কেমন। আমার প্রাণের ভাইরা, অমনি মুহূর্তে বাদশাহ বুখতানসর ডাক দেয়, ও দানিয়েল পয়গম্বর, তুমি আমারে সাজদা না দিয়া
বড় ভালো কাজই করেছো আমার পানের ভাইরা। এবার বাদশাহ বুখতানসর ডাক দেখো, ও দানিয়াল পয়গম্বর, এবার আমার স্বপ্নের ব্যাখ্যাখানা বলে দাও। আমার পানের ভাইরা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডাক দেখো, বাদশাহ বুখতানসর, ও বাদশাহ বুখতানসর, আপনি রাত্রিবেলা একটা বাগানের মধ্যে বেড়াইতে গিয়েছিলেন, আপনি তাকায়া দেখলেন একটা মূর্তি। বলেন তো কি? একটা মূর্তি তাকায়া দেখলেন, যে মূর্তির মাথা হলো আসমানে, মূর্তির পাটা